অনেকে বলে হাদিস মানা যাবে না, শুধু কুরআন মানতে হবে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যারা হাদিস বাদ দিয়ে শুধু কুরআন মানতে চায় তারা আসলে হাদিসও মানে না, কুরআনও মানে না। প্রথমত তারা যদি কুরআনই মানতেন তাহলে কুরআনে তো আল্লাহ মোমেনদেরকে পরস্পর বিচ্ছিন্ন হইতে নিষেধ করছেন, জামাতবদ্ধ থাকার আদেশ দিয়েছেন। তো এই কুরআনিস্ট ভাইয়েরা কি সবাই জামাতবদ্ধ থাকেন? দ্বিতীয়ত কোরআনে তো আল্লাহ বলছেন উলিল আমরের আনুগত্য করতে হবে। তো এই কুরআনিস্ট ভাইয়েরা কাকে উলিল আমর মানতেছেন? উনারা কার হাতে বায়াত নিছেন? কাকে নেতা হিসেবে মাইনে নিছেন? তৃতীয়ত কোরআনে তো আল্লাহ বলছেন ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত কিতাল চালাইতে হবে, মানে যুদ্ধ করতে হবে। তো কুরআনিস্ট ভাইরা কোথায় কোথায় যুদ্ধ করতেছেন? নাকি পৃথিবীতে এখন কোনো ফিতনা নাই? চতুর্থত কোরআনে তো আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন। এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কুরআনিস্ট ভাইদের ভূমিকা কি? তাদেরকে তো কখনোই রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার কথা বলতে শুনি না। তারা যদি বলেন রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার প্রয়োজন নাই, শুধু ব্যক্তিগতভাবে কোরআনের আদেশ নিষেধ মানলেই চলবে, তাইলে আমার প্রশ্ন হলো কোরআনে আল্লাহ চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদির যে দণ্ডবিধি ঘোষণা করলেন সেটা আপনারা কিভাবে কার্যকর করবেন তাইলে? নাকি ওইসব আয়াত অস্বীকার করবেন? আশা করি কুরআনিস্ট ভাইয়েরা এসব প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়ে নিজেদেরকে কুরআনের খাঁটি অনুসারী হিসেবে প্রমাণ করবেন।